তো গাইস আজকে আমরা খেলতে গিয়েছিলাম 10,000 টাকার একটা সেমিফাইনাল এন্ড আমার সাথে কিন্তু ছিল 3টা র্যান্ডম প্লেয়ার। হ্যাঁ গাইস, র্যান্ডম প্লেয়ার থাকার পেছনে একটা কারণ আছে, কারণ আপনারা কিন্তু অনেকে জানেন যে আমরা কিন্তু এফএফবিপিএল এ রাউন্ড 4 থেকে ডিসকোয়ালিফাই খেয়েছিলাম এন্ড এফএফডব্লিউএস এর ভিতরে কিন্তু কোয়ালিফাই করতে না পারার কষ্টে আমরা কিন্তু আমাদের টিম টি এক্সএস কে অফ করার সিদ্ধান্ত নেই। বাট এরই মাঝে কিন্তু আমাদের একটা 10 কের সেমিফাইনাল ম্যাচ পড়ে যায়, কি বলবো আর। তো আমরা কিন্তু এই স্লটটা সেলও করতে পারি নাই, অথবা কিন্তু আমাদের ওইরকম ভাবে কোনো প্রক্সি টিমও নাই। তো ভাবলাম গেমের ভিতর থেকে ফ্রেন্ড থেকে 3-4 টাকা ইনভাইট দিয়ে আমরা এই ম্যাচটা খেলি, দেখি কোয়ালিফাই করতে পারি কিনা। মানে ভাই 10,000 টাকার একটা টুর্নামেন্টের ভিতরে 3টা র্যান্ডম প্লেয়ার নিয়ে, তা আবার সেমিফাইনাল, এইসব প্লেয়ারের সাথে কিন্তু আমি জীবনে টুর্নামেন্ট খেলি নাই। এরকম প্লেয়ার নিয়ে কিন্তু আজকে আমরা এই লবিতে ডমিনেশন করতে চলেছি। এন্ড ভাই কি বলবো, আমরা কিন্তু এই 3টা র্যান্ডম প্লেয়ার নিয়ে এখানে যেমনি তেমনি কোয়ালিফাই করে ফেলি। এন্ড আমাদের সাথে ম্যাচের ভিতরে কি হয় A to Z কিন্তু আজকে আমি তোমাদের মাঝে তুলে ধরবো। এন্ড আমি ভাবছিলাম না যে এই ম্যাচটা রেকর্ড করবো, তো ম্যাচের মাঝখানে কিন্তু আমি আমার স্ক্রিন রেকর্ডটা অন করে ফেলি। তো ফার্স্টে কিন্তু আমরা নেমেছিলাম আমাদের রিমরাম ভিলেজে, তারপর কিন্তু সেখান থেকে আমরা হ্যাঙ্গারে চলে আসি লঞ্চ প্যাড ইউজ করে। এন্ড আমি প্রথমে ভাবি নাই যে স্ক্রিন রেকর্ডটা চালু করবো, এন্ড তারপরে ভাবলাম যে ম্যাচগুলো যদি ভালো হয় তাহলে আমরা ইউটিউবে আপলোড করবো। তো আমরা কিন্তু এখান থেকে লঞ্চ প্যাডটা ইউজ করে আমাদের অলবেরা চলে আসে। আমাদের টিমমেটরা বলতেছিল পাহাড়ে নাকি একটা প্লেয়ার আছে, তাদের স্নাইপার। তারপর আর কি আমি চুপি চুপি কিন্তু এখানে উপরে চলে এসে কিন্তু একটাকে মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে, অনেক ড্যামেজ দিয়ে, আমার নেট খারাপের জন্য সে নক খায় না। আমি কিন্তু সামনের দিকে এগিয়ে আমার অস্কারটা ইউজ করে দেখতে পারেন, বাট আমার কিন্তু নেট খারাপ, ভাই কি বলবো। তারপরে আর কি একটা মোর্স মেরে ভাগতেছিলাম, ম্যাক্সিমাম দিয়ে কিন্তু যাইতে তাকে একবারে মেরে দেয়। তারপরে কিন্তু আমরা এখানে অবজার্ভ ক্লিয়ার করে আমরা চলে আসি কাতুলিশটায়। কাতুলিশে দেখতে পারি উপর সাইডে কিন্তু আমাদের টিমমেটটা অলরেডি ফাইট শুরু করে দিয়েছেন। আমাদের একটা টিমের কিন্তু নক হয়ে গেছে। আমি কিন্তু যেমনি তেমনি একটাকে নক করে একটাকে কিন্তু আমার টিমমেট কিল নিয়ে নেয়, কি বলবো। তারপর দেখতে পারি আমাদের স্নাইপার বলতেছিল একটা এনিমি এখানে মকো, তো আমি কিন্তু এখানে তাকে বের হওয়ার সাথে সাথে একটা হেডশট দিয়ে কিন্তু চান্দে বাড়িয়ে দেয়। এরপরে যখন আমরা বিমান সেটি যার উদ্দেশ্যে রওনা দিই, তখন দেখি ভাই উপর থেকে কিন্তু একটা স্কোয়াড আমাদের উপর উড়ম দুরম মারতেছিল। মানে আমাদের প্লেয়ার কিন্তু সোজা নক হয়ে গেছে। আমার কিন্তু ভাই নেট দেখতে পারতেছেন, মানে অস্কার মেরে ভাগতে পারি না নেট খারাপ জন্য। তারপর আর কি এখানে মারা খেয়ে কিন্তু আমরা আবার রিভাইভ পেয়ে আমাদের লাভে চলে আসি আমাদের টিমমেটকে রিভাইভ করার জন্য। তো এখানে কিন্তু আমরা টিমমেটকে রিভাইভ দিয়ে গাড়ি দিয়ে পিক থেকে আমরা ফ্যাক্টরি চলে এসে দেখতে পারি এখানে কিন্তু 2টা প্লেয়ার ছিল, একটা ছিল আমাদের গাছের পিছনে, আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু তার লোকেশনটা বের করেছে। তো আমি কিন্তু এখানে গাড়ি থেকে নেমে তার উপর অস্কার মেরে কিন্তু তাকে চান্দে পাঠিয়ে দেয়। সামনে আমার প্লেয়ারও কিন্তু এখানে ফাইটটা কমপ্লিট করে ফেলে। আমরা কিন্তু এখান থেকে পুজোকে আর্সেনালে চলে আসি। লুটপাতি করে কিন্তু দেখতে পারি একটা প্লেয়ার কিন্তু এই গ্যারেজের ভিতরে মানে ক্যাম্প করতেছিলেন, তারপর কি তাকে চান্দে পাঠিয়ে দেয়। মানে ওই ফ্রি কিল কিন্তু সারা যাবে না, কারণ সেমিফাইনালের ভিতরে কিন্তু 1-2 পয়েন্টের জন্য ডিসকোয়ালিফাই হয়ে যায়। তারপর আমরা গাড়ি দিয়ে উপরে চলে আসি, দেখতে পারি এই গাছের পিছনে একটা ফ্রি কিল। তারপরে কি আমরা তাকে এখানে নিয়ে ফ্রি কিলটা নিয়ে নেই। তো এরপর কিন্তু সামনে আগানোর চেষ্টা করতেছিলাম। আমাদের টিমমেটটা কিন্তু মানে ওই বেন্ডিং এর গোড় থেকে ওরা ধরে মারতেছিল। টিমমেট কিন্তু রিভাইভ দিয়ে আমরা আবার সামনে ওয়াল মেরে চলে এসে দেখতে পারি একটা এনিমি কিন্তু আমাদের সকল প্লেয়ারে স্কিল ব্লক করে দিয়েছে। এরপর আমার টিমমেটটা বলতেছিল যে বেন্ডিং গড়িকে তাকে রিভাইভ করার জন্য। আমি যখন কিন্তু আগে ছিলাম তখন দেখি একটা এনিমি ছিল, তাকে আমি একটা শট দিই, বাট সে কিন্তু এখান থেকে পালিয়ে যায়। তারপর দেখতে পারি পিছের দিকে কিন্তু একটা স্কোয়াড চলে আসে, তাদেরকে কিন্তু আমার টিমমেটটা নিয়ে নেয়। ভিতরে চলে এসে কিন্তু আমি আমার একটা টিমমেটকে রিভাইভ করে দেখতে পারি একটা এনিমি কিন্তু উপরে চলে গেছে রিভাইভ করে। তো ভাবলাম যে উপর হয়তো একটা এনিমি আছে, এখানে কিন্তু আমার ভুল হয়, মানে কি বলবো, উপরে কিন্তু যাওয়ার সাথে সাথে আমাকে 4টা এনিমি সারপ্রাইজ দিয়ে দেয়। তারপর আর কি আর কোনো রিভাইভ পাওয়ার অপশন নাই। বসে বসে টিমমেটে খেলা দেখতেছিলাম, আর লাস্ট একটা স্কোয়াডই ছিল, মানে যারাতে আমি মার গেছি তারা কিন্তু এখানে এলাইভ ছিল। এখানে কিন্তু আমার টিমমেটরা তাদের হাতে মারা খেয়ে টপ 2 করে। কিল কিন্তু মোটামুটি ভালোই ছিল আমাদের। আমার 5 কিল কিন্তু আমার টিমমেটের 10 কিল, অর্থাৎ 15 কিলে কিন্তু আমরা এখানে টপ 2 করে ফেলি। মানে এই ম্যাচের মধ্যে কিন্তু আমাদের 25-এর উপরে পয়েন্ট আছে। তো এরপরে ম্যাচে কিন্তু আমরা নেমে গেছিলাম ব্রাজিলাতে। ব্রাজিলের মধ্যে কিন্তু নেমে দেখতে পারি এখানে কিন্তু ফুল একটা স্কোয়াড ছিল এই ঘরের পিছনে। আমি কিন্তু সোজা ঢুকে কিন্তু একটাকে শটগান দিয়ে ভালো একটা ড্যামেজ দেয়। আমার টিমমেট বলতেছিল যে তাড়াতাড়ি বাইরে আসার জন্য। তারপর আর কি আমি আবার বাইরে চলে যাই, কারণ আমার টিমমেট কিন্তু নক খেতেছিল। আর আমি কিন্তু আবার ফুল স্টেপে কিন্তু আবার ভিতরে চলে আসি, একটাকে শটগান দিয়ে চান্দে পড়ে দেয়। ভাই আরেকটা এনিমি চলে আসে, আমার কিন্তু শটগান রিলোড চলে আসে, নাহলে কিন্তু একেও আমি মেরে দিতাম। আমাদের টিমমেটে কিন্তু তাদের সকল প্লেয়ারকে মেরে এখানে তাদেরকে ওয়েবআউট করে দেয়। আমি কিন্তু সেখান থেকে রিভাইভ পেয়ে জিপ্ল্যান্ডে ইউজ করে চলে আসলাম আমাদের সেন্ট্রালে আসার পর দেখতে পাই এখানে কিন্তু আমার টিমমেটটা ফাইট করেছে। সামনে কিন্তু একটা এনিমি মোস্ট হতে ভাগার চেষ্টা করছে, বাট আমার টিমমেটটা কিন্তু গাড়ি দিয়ে তাদের পিছনে গিয়ে একাই কিন্তু 1 vs 2 মিনিট তাদেরকে চান্দে বাড়িয়ে দেয়। এরপরে কিন্তু আমরা এখান থেকে জিপ্লাইন ধরে সামনে আসি। আসার পর দেখতে পারি ভাই ফুল একটা স্কোয়াড কিন্তু এখানে মোস্ট অ্যাটাক দিয়ে সামনে যাচ্ছে। আমরা কিন্তু এখানে একটা ফায়ার দিয়ে আমার টিমমেট কিন্তু একটা হেডশট দিয়ে নক দেয়। তারা কিন্তু এখানে বোল্ড মেকার দিয়ে দেয়। আমরা কিন্তু ভাই একেবারে মাঝখানে পড়ছি, কি বলবো, বোল্ড মেকার কিন্তু উড়া দুরা ড্যামেজ খেতেছিলাম। আমি কিন্তু এখানে স্মুথ ভাবে একটাকে নক করে কিন্তু অস্কার দিয়ে যখন টান দিই তখনই কিন্তু ভাই বোল্ড মেকার নক হয়ে যায়। এখানে যদি বোল্ড মেকারটা না থাকতো তাহলে কিন্তু আমি অস্কার মেরে আরেকটাকে হেডশট দিয়ে চান্দে বাড়াতে পারতাম। কি বলবো, আর আমরা কিন্তু বোল্ড মেকারের মাঝখানে পড়েছি। আমরা 4টা প্লেয়ারে কিন্তু বোল্ড মেকারে শট খেতেছিল। তো এরপরে কিন্তু আমরা এখানে কালার এটা চলে আসি। আর এখানে কিন্তু আমার স্ক্রিন রেকর্ড চালু করতে মনে ছিল না, মানে একবার অফ করলে আর চালু করার কথা মনে থাকে না। তো এখানে দেখতে পারি আমাদের টিমটা কিন্তু একটা ফাইট কমেন্ট করেছে, তাদের লাস্ট প্লেয়ার উপরে কিন্তু হিট লিস্ট মেরেছে। এখানে কিন্তু লাস্ট প্লেয়ার কে নিয়ে নেয়। আমরা কিন্তু এখান থেকে
রেখে চলে আসি আমাদের কমান্ডো পোস্টে। এন্ড কমান্ডো পোস্টে দেখতে পারি ভাই উপরে কিন্তু 3টা এনিমি ছিল, আর আমাদের টিমমেটটা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গেছে। আমি কিন্তু আস্তে আস্তে এখানে ভিতরে ঢুকে যাই। এন্ড উপরে চলে আসে দেখতে পারি আমাদের টিমমেটটা কিন্তু অলরেডি ফাইট শুরু করে দিয়েছে। এন্ড অলরেডি কিন্তু আমি একটা অস্কার মেরে দেখি ভাই সব শেষ, মানে 4টাকে কিন্তু মেরে দিয়েছে। এন্ড এরপরে আমরা যখন নিচে আসি তখন দেখতে পারি ওই বেন্ডিং সাইড থেকে কিন্তু প্লেয়ার গুলো ওরা দৌড়া মানে FGL এন্ড মানে সবকিছু মারতেছিল। তারপরে আমি ভিতরে চলে আসি কিন্তু আমার উপরে চলে আসার পর দেখতে পারি আমাদের টিমমেটকে একটা সিঙ্গেল প্লেয়ার নক করে দিয়েছে, মানে নামা প্লেয়ার মাত্র নামছে আকাশ থেকে। তারপরে আর কি আমি নিচে চলে আসি কিন্তু একটাকে নক দিই। দেখতে পারি আমার সকল প্লেয়াররা কিন্তু মারা খেয়ে চান্দে উঠে গেছে। তারপরে আর কি আমি এখান থেকে ভাগার চেষ্টা করতেছিলাম, বাট কি বলবো আর আমাদের কিন্তু মেরে একবারে চান্দে বাড়ি দেয়। এই ম্যাচের মধ্যে কিন্তু আমাদের মোটামুটি কিল ছিল, টোটাল কিন্তু আমাদের 3 ম্যাচে 43 পয়েন্ট, মানে র্যান্ডম প্লেয়ার নিয়ে এর থেকে বেশি আশা করা যায় না। যে 43 পয়েন্ট করেছি এটাই অনেক। এখানে কিন্তু ছিল টপ 5 কোয়ালিফাই, এন্ড দেখতে পারতেছেন পয়েন্ট টেবিল আমরা কিন্তু টপ 5 এ করেছি, মানে যেমন তেমনি কোয়ালিফাই করে ফেলি ফাইনালের জন্য। এন্ড দেখা যাক আমরা ফাইনালে কোন টিম নিয়ে খেলি। এন্ড আপনাদের ফাইনালের ম্যাচগুলো দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেন। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আর গাইস যারা কিন্তু এসব ছোটখাটো অথবা কিন্তু বড় সড়ো মানে টুর্নামেন্ট খেলতে চান, মানে কোয়ালিফাই ম্যাচ আর কি, তারা চাইলে কিন্তু আমাদের গ্রুপে আসতে পারেন। আমাদের গ্রুপে কিন্তু এরকম আরো ছোট বড় সকল ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়। তো দেখা হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো গুড বাই গাইস।